বাংলা সংস্করণ সরলার হাসি বাংলাদেশের গ্রামের আকাশ ভোরের বেলায় একটি স্বচ্ছ নীলকান্তমণির মতো। প্রথম সূর্যের রশ্মি পুকুরের জলে খেলা করে, পাতার ফাঁক দিয়ে সোনালি আভা ছড়িয়ে দেয় ভাবির মাটির উঠোনে। সরলা অনেক আগেই ঘুম থেকে উঠেছে। সুজনের সাথে বিবাহ বিচ্ছেদের পর তার জীবন যেন এক শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছিল। কিন্তু চোখের জলে ডুবে না থেকে সে নিজের মধ্যে এক লুকানো শক্তি খুঁজে পেয়েছিল। তার পরিশ্রমী ভাবিকে দেখে সরলা বুঝতে পেরেছিল যে সে ভেঙে পড়তে পারে না। ভাবি, সরলার কণ্ঠস্বর ছিল পরিষ্কার, আমি ভাবছি ফেরি করে কিছু বিক্রি করব। ভাবি চুলা জ্বালাচ্ছিলেন, কথাটা শুনে ঘুরে তাকালেন, তার চোখে ছিল অপার স্নেহ। তিনি কিছু না বলে ঘরের ভেতরে গেলেন এবং একটি পুরনো কাঠের বাক্স থেকে কিছু খুচরো টাকা আর তার শেষ সম্বল কয়েকটি গয়না বের করে আনলেন। আমার কাছে বেশি কিছু নেই, কিন্তু এটা দিয়ে তুই শুরু করতে পারবি। সরলার গাল বেয়ে এক ফোঁটা গরম জল গড়িয়ে পড়ল, কিন্তু সে তা দ্রুত মুছে ফেলে এক উজ্জ্বল হাসি দিল। সে জানত এটা শুধু পুঁজি নয়, এটা ভাবির ভালোবাসা আর বিশ্বাস। কয়েকদিন পর গ্রামের আঁকাবাঁকা রাস্তায় একটি ছোট্ট সুন্দর ফেরিওয়ালা দেখা গেল। সরলা তার ঠেলাগাড়িতে ঝলমলে গয়না, রঙিন প্রসাধনী এবং বাহারি ফিতা নিয়ে নতুন জীবন শুরু করেছিল। প্রথমে সে লজ্জা পেত, তার ডাক ছিল মৃদু। কিন্তু তার আন্তরিক হাসি এবং উৎসাহ গ্রামের মানুষের মন জয় করে নিল। ছোট ছোট বাচ্চারা তার গাড়ির চারপাশে ভিড় করত, রঙিন চুড়ি দেখে অবাক হতো। যুবতীরা ফিসফিস করে লিপস্টিক আর পাউডারের দাম জিজ্ঞেস করত। জীবনটা কঠিন হলেও প্রতিদিন ছোট ছোট আনন্দে ভরে উঠছিল। সরলা বুঝতে পারল, সুখ কোনো বড় জিনিস নয়, তা আসে খদ্দেরের হাসিতে, নিজের পরিশ্রমের টাকায়। ঠিক সেই সময়ে গ্রামের রহিম কাকার ভাগ্নে আসলাম বিদেশ থেকে ফিরে আসায় গ্রামে হইচই পড়ে গেল। আসলাম একজন পরিণত, শান্ত প্রকৃতির যুবক, তার চোখে সবসময় এক উষ্ণতা এবং সহানুভূতি থাকত। প্রথমবার যখন সে সরলাকে রোদেলা রাস্তায় ঠেলাগাড়ি নিয়ে যেতে দেখল, তার হৃদয় কেঁপে উঠল। সে একজন ডিভোর্সের পর পরাজিত মহিলাকে দেখেনি, বরং দেখেছিল পাথরের মধ্য থেকে ফুটে ওঠা এক শক্তিশালী ফুল। তার হাসি, যা সমস্ত চিন্তার মাঝেও ছিল স্বচ্ছ এবং উজ্জ্বল, তা আসলামের মনে এক উষ্ণ প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল। সে প্রায়ই তার গাড়ির কাছে আসার অজুহাত খুঁজত, কখনো ভাগ্নের জন্য ছোটখাটো জিনিস কিনত, কখনো শুধু কেমন আছে জিজ্ঞেস করত। আপনার কাজটা কি খুব কঠিন? সরলা শুধু হাসত, সব কষ্টেই আনন্দ আছে ভাই। আপনি হাসতে জানেন, সব কষ্টই কেটে যাবে। এই কথাগুলো আসলামকে তার প্রতি আরও মুগ্ধ এবং শ্রদ্ধাশীল করে তুলল। কিন্তু জীবন সবসময় শান্ত থাকে না। সরলার প্রাক্তন স্বামী সুজন এবং তার নতুন স্ত্রী স্বপ্না সরলার ভালো থাকা সহ্য করতে পারল না। হিংসা এবং ঈর্ষা তাদের এমনভাবে গ্রাস করল যে তারা তার কাজ নষ্ট করার জন্য সব রকম চেষ্টা করতে লাগল। তারা গুজব ছড়াল যে সরলার মাল চোরাই, এবং সে যেখানে ব্যবসা করত সেখানে গিয়ে তাকে অপমান করতে লাগল। এক বিকেলে যখন সরলা জিনিস বিক্রি করছিল, সুজন আর স্বপ্না এসে দেনমোহরের ৫ লাখ টাকা দাবি করে চিৎকার করতে লাগল। টাকা দিয়ে দে, তারপর যেখানে খুশি যা। সুজন রাগে লাল হয়ে চেঁচিয়ে বলল। বাজারের সবাই ভিড় করে দেখতে লাগল। সরলা চুপ করে দাঁড়িয়ে রইল, তার কাঁধ কাঁপছিল। এত টাকা সে কোথা থেকে দেবে? ঠিক সেই হতাশার মুহূর্তে আসলাম এসে হাজির হল। সে এগিয়ে এসে সরলার সামনে দাঁড়াল, তার দৃষ্টি সরাসরি সুজনের দিকে। এই টাকা আমি ওর হয়ে দিয়ে দেব। সবাই অবাক হয়ে গেল। আসলাম শান্তভাবে বলল, এটা আমার জমানো টাকা। আমি এটাকে দয়া হিসেবে দেখছি না, বরং একজন শক্তিশালী এবং সম্মানীয় মহিলার উপর বিনিয়োগ হিসেবে দেখছি। এটা নিয়ে আর কখনো ওকে বিরক্ত করবেন না। সুজন আর স্বপ্না হতভম্ব হয়ে টাকাটা নিয়ে চলে গেল। তারা টাকা পেল, কিন্তু তাদের সম্মান এবং মনুষ্যত্ব হারিয়ে ফেল। আর সরলা, সে আসলামের দিকে তাকিয়ে রইল, তার চোখে জল। হৃদয় থেকে ধন্যবাদ জানানো ছাড়া তার আর কিছু বলার ছিল না। সেই দিনের পর সরলার জীবন যেন এক নতুন অধ্যায়ে প্রবেশ করল। তার ব্যবসা দিন দিন ভালো হতে লাগল। গ্রামের সবাই তাকে আরও বেশি ভালোবাসতে এবং তার শক্তির প্রশংসা করতে লাগল। সুজন এবং স্বপ্না তাদের ভুল বুঝতে পেরে সরলার কাছে ক্ষমা চাইতে আসল। সরলা কোনো রাগ দেখাল না, সে এক উদার হাসি দিয়ে তাদের ক্ষমা গ্রহণ করল। সে বুঝত, অন্যকে ক্ষমা করা মানে নিজেকে মুক্ত করা। এক চাঁদের আলো ভরা সন্ধ্যায় আসলাম সরলার বাড়িতে আসল। সে কোনো সুন্দর কথা বলল না, শুধু আন্তরিকভাবে প্রস্তাব দিল, সরলা, তুমি কি আমাকে তোমার সাথে বাকি পথটা চলার অনুমতি দেবে? আমি তোমাকে ধনসম্পদ দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারি না, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সবসময় তোমার মুখে হাসি ফোটাব। সরলা সাথে সাথে উত্তর দিল না।
সে তারার ভরা আকাশের দিকে তাকাল, তারপর আসলামের উষ্ণ চোখের দিকে। সে হাসল, এক সত্যিকারের সুখী এবং শান্ত হাসি। সেই হাসিটাই ছিল সবচেয়ে সুন্দর উত্তর। জীবনে ঝড় আসতে পারে, কিন্তু যদি একটি শক্তিশালী হৃদয় এবং একটি খোলা মন থাকে, তবে সুখ নিশ্চয়ই আবার অঙ্কুরিত হবে, বৃষ্টির পর বুনো ফুলের মতো উজ্জ্বল হয়ে।